गुड मर्निंग सकाल आज के যেতে রয়েছি যে কোথায় মায়াপুর। সবার প্রথমে আমাদের বাড়ি ক্যানিং এবং ক্যানিং থেকে আমরা প্রথমে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে যেতে চলেছি মায়াপুর। তো চলো বন্ধুরা আজকের ফুল স্টেপে তোমাকে কত টাকা ভাড়া লাগবে এবং কোন কোন ট্রেন ধরে আপনারা যাবেন মায়াপুরে এবং কত সময় লাগবে, কত ঘন্টা সময় লাগবে আমরা কিন্তু তোমাদের কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবেন। এবং তো চলো বন্ধুরা আজ প্রথমে তোমার যেতে হবে শিয়ালদা স্টেশনে এবং আমরা এখন ক্যানিং স্টেশনে গেছি এবং ক্যানিং থেকে আমরা টিকিট কিনেছি মাত্র 35 টাকা দিয়ে। ঠিক আছে, এটা আমাদের কৃষ্ণনগর জংশন সিটি। ঠিক আছে, এখানে আমরা টিকিট কিনেছি মাত্র 35 টাকা দিয়ে ক্যানিং জংশন থেকে, মানে ক্যানিং থেকে শিয়ালদা যাবো এবং শিয়ালদা থেকে কিন্তু কৃষ্ণনগর সিটি কিন্তু ট্রেন ধরবো। তো আমি শিয়ালদা থেকে যেহেতু ট্রেন টিকিট কাটছি না, আমি ক্যানিং থেকে টিকিট কাটছি, তাই আমি ক্যানিং থেকে এবং পুরোপুরি একদম কৃষ্ণনগর পর্যন্ত কেটেছি। জাস্ট 35 টাকা নিয়েছে এবং 35 টাকার মূল্যে কিন্তু আমরা কৃষ্ণনগর চলে যেতে পারবো। আমার ট্রেনটা ছিল ক্যানিং থেকে 8:15 ট্রেন এবং সেদিন ছিল রোববার, তাই সিট পেয়ে গেছিলাম আমি ক্যানিং থেকে। এবং তোমরা জানো যে ক্যানিং থেকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ট্রেন যায় এবং আধা ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু ক্যানিং থেকে শিয়ালদা ট্রেন দেয়। তো অবশ্যই তোমরা কিন্তু আগে ক্যানিং থেকে শিয়ালদা পৌঁছে যাবেন। ফাইনালি আমি চলে এলাম শিয়ালদা স্টেশনে এবং মাত্র 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা অতিক্রম করে মানে ক্যানিং থেকে শিয়ালদায় এসে গেছি। এবং আমার কিন্তু শিয়ালদায় কোনো টিকিট কাটতে হবে না, কারণ আমি ক্যানিং থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর জংশনের সিটি কিন্তু টিকিট কেটে এসেছি। তো চলো বন্ধুরা এবার যাবো আমরা কি শিয়ালদা থেকে কৃষ্ণনগর জংশন সিটি ট্রেনে উঠবো, লোকাল ট্রেনে। তো মাত্র 2 ঘন্টা পথ অতিক্রম করে কিন্তু আমরা কৃষ্ণনগর ট্রেনে উঠতে পারবো এবং কৃষ্ণনগর স্টেশন যেতে পারবো। তো শিয়ালদা থেকে আমার ট্রেনের টাইমটা ছিল 10:28 এবং ট্রেনটা কিন্তু সঠিক টাইমে আমার শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে। এবং আজ রোববার, তাই অনেকে ছুটির দিন, পুরো ট্রেনটাই ফাঁকা ছিল, খুবই কম লোক ছিল, তাই কিন্তু আমি বসে ভালোভাবে ভিডিও করতে পারছিলাম। এবং আপনারা কিন্তু 10:28 ছাড়া অন্য কোনো ট্রেন আছে, অবশ্যই ট্রেন আছে, আমি সেই ট্রেনের নাম এবং লিস্ট কিন্তু আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং স্ক্রিনে কিছু ট্রেনের নাম এবং লিস্ট টাইম তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই তোমরা কিন্তু এইসব ট্রেন দিয়ে কিন্তু কৃষ্ণনগর জংশন সিটিতে যেতে পারবেন। তো চলো বন্ধুরা আগে ওখানে পৌঁছে যাই, পৌঁছে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওখান থেকে অটো ধরবেন এবং অটো কত ভাড়া লাগবে এবং তোমরা কোন অটোতে যেতে পারবেন ভালোভাবে। চলো বন্ধুরা আগে ওখানে পৌঁছে যাই। তো তোমরা কৃষ্ণনগর জংশন যে সিটিতে নামবেন, নেবে কিন্তু বাঁ দিকে প্রথম 1 নম্বর প্ল্যাটফর্মের বাঁ দিকে দেখবেন একটি মন্দির আছে, মা কালীর মন্দির। সেই মন্দিরের পাশ দিয়ে তোমরা যাবেন এবং ওখানে অটো টোটো কিন্তু দুটোই দাঁড়িয়ে আছে এবং তোমরা কিন্তু অটোতে যাবেন। টোটোতে গেলে কিন্তু তোমাদেরকে বেশি ভাড়া নেবে, 50 টাকা ভাড়া নেবে। তোমরা অটোতে যাওয়ার চেষ্টা করবেন এবং অটোতে গেলে কিন্তু 30 টাকা ভাড়া। 30 টাকার বিনিময়ে তোমরা কিন্তু নেমে যাবেন সর্পঘাট বা মায়াপুর ঘাট বললেই তোমাকে নামিয়ে দেবে ওখানে। ঠিক আছে, এই ঘাট থেকে কিন্তু আমার মাত্র 3 টাকা বিনিময়ে কিন্তু টিকিট কেটে আমরা যাবো মায়াপুর যাবো এবং এখান থেকে কিন্তু খুবই কম সময়ের মধ্যে আমরা চলে যেতে পারবো মাত্র 3 টাকার বিনিময়ে। এখানে টিকিট কেটে নিয়েছি আমরা, এটা সর্পঘাট বা হলুদ ঘাট বলে। তো দুটো নাম যে কোনো নাম দেবে তোমরা বললেই কিন্তু মানুষ বলে দেবে যে মায়াপুর ঘাটে নামলেই এখান থেকে মাত্র 3 টাকা টিকিট বিনিময়ে তোমরা যেতে পারবে। তো চলো বন্ধুরা, মাত্র 3 টাকার বিনিময়ে কিন্তু আপনাদের নৌকা পার করে দেবে এবং তোমরা কিন্তু নৌকা পার হওয়ার পরে কিন্তু টোটোওয়ালা অটোওয়ালা আপনাদেরকে ডাকবে এবং আপনাদের বলবে যে 10 টাকা 15 টাকার বিনিময়ে কিন্তু মন্দিরের সামনে নামিয়ে দেবে। তো আপনারা কিন্তু টোটো অটোতে ওঠার না চেষ্টা করতে পারেন, তোমরা চাইলে হেঁটে যেতে পারেন। হেঁটে যেতে কত মিনিট সময় লাগবে? হেঁটে যেতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। আর আপনাকে কোনো রাস্তা জানতে হবে না, অটোমেটিক ভিড় আছে এবং ওই ভিড় দেখে দেখে রাস্তা অনেক লোকই যাচ্ছে, সেই রাস্তা থেকে তোমরা কিন্তু মায়াপুর যেতে পারবেন মাত্র 5 থেকে 7 মিনিট রাস্তা হেঁটে। মন্দিরের প্রথম গেট প্রবেশ করা মাত্র কিন্তু তোমরা এখন ছোটো ছোটো 3-4টে ঘর পেয়ে যাবেন, যেগুলো হলো কুপন কাটার ঘর। এখান থেকে তোমরা যে কোনো একটা কুপন কেটে নেবেন, 50 টাকা বা 30 টাকা একটা কুপন কেটে নিয়েছি আমি। এবং এখানে কিন্তু আমি ইস্কন ভবনে কিন্তু কুপন কেটেছি এবং ইস্কন ভবনে কিন্তু খুবই ভালো প্রসাদ দিয়েছে, যেটা আমি গ্রহণ করতে পেরেছি ভালোভাবে। এবং তোমরা কিন্তু কুপন কেটে দেবেন এবং কুপন কাটার পরে কিন্তু তোমরা জুতো রাখতে হবে এবং জুতো রাখতে কোনো পয়সা নেবেন না, তারা ফ্রিতেই জুতো রেখে দেবে এবং তোমরা কিন্তু ওখানে রাখবেন। এবং আমি একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই তোমরা যে কোনো মন্দিরে যান এবং যে কোনো তীর্থস্থানে যান, ফোন ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। তাই আমি যতটুকু পেরেছি কিন্তু আপনাদের সামনে কিন্তু ভিডিও এনে আনতে পেরেছি এবং অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিও শেষ করলাম। আর ফোন ক্যামেরা কিন্তু তোমাকে জমা দিয়ে যেতে হবে মন্দিরে।